ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে 311 পৃষ্ঠার সংক্ষিপ্ত প্রশ্ন এবং এসএকিউ ব্যাকরণ সহ প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। একের দাগে একের এক মাথার চুল খাড়া হয়ে উঠল তপনের এমন অবস্থা হয়েছিল কেন? গয়ের দাগে উত্তর হবে নিজে গল্প লিখে সেটা পড়ার পর। একের দুই দাগে প্রশ্ন, উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন, এর মধ্য দিয়ে ইসাহেবের বাবার যে বোধ প্রকাশ পেয়েছে তা হলো গর্ব। একের তিনে দাগে প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ কি ছিল? উত্তর হবে গয়ের দাগে বন্দি দশা থেকে মুক্তি। একের চারে দাগে প্রশ্ন, বাহুরক কন্যার জীবন বাহুরক শব্দের অর্থ কি? উত্তর ফিরে আসুক। একের পাঁচের দাগে প্রশ্ন, ধ্বজ ইন্দ্রচাপরূপী, ইন্দ্রচাপরূপী বলতে বোঝায় কয়ের দাগে ইন্দ্রের ধনুরূপী। একের ছয় দাগে প্রশ্ন, কবির সঙ্গীতে বেজে উঠেছিল গয়ের দাগে উত্তর সুন্দরের আরাধনা। একের সাতের দাগে প্রশ্ন, লেখক ছেলেবেলায় কাকে পায়ের মোজায় কলম রাখতে দেখেছিলেন? উত্তর হবে দারোগা বাবুকে। একের আটের দাগে প্রশ্ন, ইউরোপ আমেরিকায় যা লেখা সুসাধ্য তা হলো পপুলার সায়েন্স। একের নয়ের দাগে প্রশ্ন, অরণ্যরোদন এই শব্দবন্ধটি হলো একটি বাগধারা বা প্রবাদ প্রবচনের উদাহরণ। একের 10 দাগে প্রশ্ন, পদের বচনকে নির্দিষ্ট করে কে নির্দেশক? নিচের কোনটি অনুসর্গ নির্ভর কারকের উদাহরণ? উত্তর হবে নিমিত্ত কারক। একের 12 দাগে প্রশ্ন, উপপদ বলতে বোঝায় গয়ের দাগে উত্তর হবে কৃদন্ত পদের আগে অবস্থিত বা পূর্বে অবস্থিত পদকে। একের 13 দাগে প্রশ্ন, প্রতিদিন সমাজটি গড়ে উঠেছে সাদৃশ্য অর্থে। একের 14 দাগে প্রশ্ন, আগামীকাল ছোটরা নাটক করবে, ছোটরা অংশটি হলো এখানে বিশেষ্য খণ্ড। একের 15 দাগে প্রশ্ন, চাষিরা মাছের উপর বসে বুনো শুয়োর তাড়াচ্ছে, দুটি বাক্য যুক্ত করা যায় যে সংযোজক পদটি দিয়ে, তা হলো আর। একের 16 দাগে প্রশ্ন, ক্রিয়ার ভাবের বা কালের কোনো পরিবর্তন করা যায় না? উত্তর হবে যে কোনো বাচ্চান্তরের ক্ষেত্রে। একের 17 দাগে প্রশ্ন, কর্মকর্তৃ বাচ্যের উদাহরণ হলো বাঁশি বাজে। এরপরে আমরা এসএকিউ এর প্রশ্ন উত্তর নিয়ে জেনে নেব। দুইয়ের এক যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। 2-1-1 বরং একটু তারিফ করলেন, কার কেন তারিফ করা হয়েছে? উত্তরটি হবে ছদ্মবেশী হরিদার নকল পুলিশের সাজটা মাস্টারমশাই ধরতে পারেননি, তাই এই সাজ দেখে খুশি হয়ে তাকে একটু তারিফ করেছেন। 2-1-2 প্রশ্ন হচ্ছে, লোকটি অসংকোচে জবাব দিল আজ্ঞে না, কে কোন প্রশ্নের জবাবে না বলেছিল? উত্তর হবে তুমি গাঁজা খাও। এই প্রশ্নের উত্তরে গিরিশ মহাপাত্র জবাবে না বলেছিল। 2-1-3 দাগে প্রশ্ন হচ্ছে, কোথাও কিছু উল্টোপাল্টা নেই, কোথাও কি উল্টোপাল্টা নেই? উত্তর হবে তপনের নতুন মেসোমশাই লেখক হওয়া সত্ত্বেও সে আর 5 জন সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেন। 2-1-4 প্রশ্নটি হচ্ছে, ছেলেরা খুব খুশি হলো, ছেলেরা কেন খুশি হয়েছিল? উত্তর হবে গ্রাম প্রধান অমৃতকে অদলার হিসাবকে বদল বলে নামকরণ করায় ছেলেরা খুব খুশি হয়েছিল। 2-1-5 প্রশ্নটি হচ্ছে, একটু মমতা বোধ করিল বটে, কার কিসের জন্য মমতা হয়েছিল? স্ত্রীর উদ্দেশ্যে লেখা 5 পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠির পৃষ্ঠাগুলিকে এক এক করে ছেড়ে নদীর জলে ছুঁড়ে ফেলতে নদের চাঁদ মমতা বোধ করেছিল। এরপরে 2-2 দাগে প্রশ্ন, 2-2-1 একটা কুকুর চলে গেল কবিতায় অনুষঙ্গ কেন ব্যবহার করা হয়েছে? উত্তর হবে জীবনধারার নিরন্তর প্রবাহমানতাকে বোঝানোর জন্য এই মন্তব্যটি ব্যবহার করা হয়েছে। 2-2-2 তবুও তো কজন আছে বাকি, কজন বলতে কবি কাদের বুঝিয়েছেন? উত্তর হবে রাজনৈতিক সামাজিক অবক্ষয়ের যুগেও কিছু মানুষ আশ্চর্যজনকভাবে মানবতায় বিশ্বাস রেখে এখনও বেঁচে আছেন, এখানে তাদের কথাই বলা হয়েছে। এরপরে প্রশ্ন 2-2-3 প্রশ্ন হচ্ছে, প্রাচী ধরিত্রীর বুকের থেকে, প্রাচী ধরিত্রী বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে প্রাচী ধরিত্রী বলতে পৃথিবীর পূর্ব দিকের বা পূর্বভাগের দেশগুলিকে বোঝানো হয়েছে। 2-2-4 প্রশ্নটি হচ্ছে, প্রণমিয়া ধাত্রীর চরণে ধাত্রীরূপী লক্ষ্মীকে কবি কি কি বিশেষণে ভূষিত করেছেন? ধাত্রীরূপী লক্ষ্মীকে কবি রত্নাকর,
রত্নকর হয়ে গেছে, রত্নাকর হবে। রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী বিশেষণে ভূষিত করেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত। 2-2-5 প্রশ্নটি হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কোন কোন পাখিদের নাম উল্লেখ আছে? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় শকুন, চিল, কোকিল এবং ময়ূরের নাম উল্লেখ আছে। 2-3 দাগে প্রশ্ন, তাদেরও ভরণ পোষণের ব্যবস্থা করতেন কারা? কাদের ভরণ পোষণের ব্যবস্থা করত? উত্তর হবে বাংলা মুলুকেও বিস্ময় দরবারেও রাজা জমিদাররা লিপিকুশলীদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন। 2-3-2 হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে ব্যবহৃত দুটি প্রবাদের উল্লেখ করো। উত্তর হবে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, কলমে কায়স্থ চিনি, গোঁপেতে রাজপুত। 2-2-3 প্রশ্ন হচ্ছে পরিভাষা ব্যবহারের উদ্দেশ্য কি? পরিভাষার ব্যবহারের উদ্দেশ্য হলো ভাষার সংক্ষিপ্তকরণ এবং তার অর্থ সুনির্দিষ্ট করা, এর জন্যই পরিভাষা ব্যবহার করা হয়। 2-3-4 এইরকম ভুল লেখা সাধারণ পাঠকের অনিষ্টকর। কোন ভুলের কথা বলা হয়েছে? ভুল লেখাটি হলো অক্সিজেন হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই, তারা জীবের বেঁচে থাকার পক্ষে অপরিহার্য অঙ্গ মাত্র, তবে ওজন জ্ঞা স্বাস্থ্যকর। এরপরে 2-3 এর পরের প্রশ্ন হচ্ছে 2-4 দাগে 2-4-1 অনুসর্গের দুটি নাম লেখো। উত্তর হবে অনুসর্গের দুটি নাম হলো পরসর্গ বা কর্মপ্রবচনীয়। 2-4-2 প্রশ্নটি হচ্ছে সমধাতুজকরণের উদাহরণ দাও। এবং সমধাতুজকরণ বলা হয়েছে কেন? একই ধাতু থেকে করণপদ এবং ক্রিয়াপদ নিষ্পন্ন হয়েছে বলে সমধাতুজকরণ নামকরণ হয়েছে। উদাহরণ মায়ার বাঁধনে বেঁধেছ, এখানে বাঁধনে হলো সমধাতুজকরণের দৃষ্টান্ত। 2-4-3 প্রশ্ন হচ্ছে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে রেখাঙ্কিত পদটি কোন কারক? উত্তর স্থানাধিকরণ কারকে এ বিভক্তি। দৌড়ে দৌড়ে হলো স্থানাধিকরণ কারকে এ বিভক্তি। 2-4-4 প্রশ্নটি হচ্ছে দম্পতি, এটি কোন সমাসের উদাহরণ? দম্পতি ব্যাসবাক্য বলে জায়পতি দ্বন্দ্ব সমাসের উদাহরণ। দ্বন্দ্ব সমাসের আরেকটি উদাহরণ দাও। আসল ও নকল সমান আসল নকল দ্বন্দ্ব সমাস। 2-4-5 পূর্বপদের সংখ্যাবাচক বিশেষণ হয় কোন কোন সমাসে? উত্তর হবে কোন কোন সমাসে ব্যাসবাক্য সহ সেই সমাসের নাম লেখো। ত্রিনয়ন যা ত্রিনয়ন সংখ্যাপূর্বক বহুব্রী সমাস। শতাব্দের সমাস শতাব্দী দ্বিগু সমাস। তাহলে দ্বিগু সমাস আর সংখ্যাপূর্বক বহুব্রী সমাসে সমাসবদ্ধ এই সমাসে পূর্বপদের সংখ্যাবাচক বিশেষণ ব্যবহৃত হয়। 2-4-6 নেশাগ্রস্ত পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। উত্তর হবে নেশার দ্বারা গ্রস্ত করণ তৎপুরুষ সমাস। 2-4-7 এইবার প্রশ্নটি হচ্ছে এইবার সরে পড়ো, নেতিবাচক বাক্যে রূপান্তর করো, এইবার আর থেকো না। 2-4-8 শর্ত সাপেক্ষ বাক্য বা কার্যকারণাত্মক বাক্যের শর্ত সাপেক্ষ শর্ত আরোপিত থাকে কোন বাক্যে? একটি উদাহরণ দাও। শর্ত সাপেক্ষ বাক্য বা কার্যকারণাত্মক বাক্যে উদাহরণ হচ্ছে যদি পাউরুটি খাও মাখন লাগিয়ে নিও। এরপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন। 2-4-9 ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কোন বাচ্যে? উত্তর হবে ভাব বাচ্যে ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়। 2-4-10 প্রশ্নটি হচ্ছে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ কর্মবাচ্যে রূপান্তর করো। উত্তর হবে বৃষ্টির দ্বারা আমার পায়ের দাগ ধুতে হলো। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দাও এবং শেয়ার করে দাও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে।